ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমৎ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। বাংলা অর্থ। অর্জুন বলিলেন, হে মহাবাহ, হে হৃষিকেশ, হে কেশিনী সুদান, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, কাম্যকর্মের পরিত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলেন এবং সমস্ত কর্মের ফলত্যাগকে বিচক্ষণ ব্যক্তিগণ ত্যাগ বলিয়া থাকেন। কোনো কোনো বিদ্বান ব্যক্তিগণ বলেন যে সমস্ত কর্মই দোষযুক্ত, অতএব সমস্ত কর্মই ত্যাগ করা উচিত। আবার কোনো কোনো পণ্ডিতগণ বলেন যে যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। হে ভরতসত্তম, ত্যাগ সম্বন্ধে তুমি আমার সিদ্ধান্ত শ্রবণ করো। শাস্ত্রে ত্যাগও 3 প্রকারের বলিয়া কীর্তিত হইয়াছে। যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম কখনোই পরিত্যাগ করা উচিত নয়, কারণ যজ্ঞ, দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। হে পার্থ, আসক্তি ও ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করিয়া কর্তব্যবোধে যজ্ঞ, দান এবং তপস্যারূপ কর্ম অবশ্যই করা উচিত। ইহাই হইল আমার নিশ্চিত ও উত্তম সিদ্ধান্ত। নিত্যকর্ম অবশ্য কর্তব্য, তাহা কখনোই ত্যাগ করা উচিত নয়, কারণ নিত্যকর্ম চিত্তশুদ্ধিকর। মোহবশত কেহ নিত্যকর্ম ত্যাগ করিলে তাহাকে তামসিক ত্যাগ বলা হয়। কর্ম দুঃখকর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তাহার সেই ত্যাগকে রাজসিক ত্যাগ বলে। হে অর্জুন, শাস্ত্রবিহিত কর্ম করা কর্তব্য, এইরূপ ভাব লইয়া আসক্তি ও ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করাকে সাত্ত্বিক ত্যাগ বলা হয়। যে ব্যক্তি অশুভ কর্মে দেশ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না, সেই সত্ত্বগুণযুক্ত ব্যক্তি সংশয়রহিত, বুদ্ধিমান এবং প্রকৃত ত্যাগী। কারণ দেহাভিমানী মানুষের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, তাই যিনি সমস্ত কর্মের ফল ত্যাগ করেন তাহাকেই ত্যাগী বলা হয়। যাহারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করেন না, তাহাদের অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল মৃত্যুর পরেও ভোগ হয়। কিন্তু যাহারা কর্মফল ত্যাগ করিয়াছেন, তাহাদের কোনো সময়েই উক্ত ত্রিবিধ কর্মফল ভোগ করিতে হয় না। হে মহাবাহ, সমস্ত কর্ম সম্পাদনের 5টি কারণ কর্মবন্ধন হইতে মুক্তির উপায়রূপে সাংখ্যশাস্ত্রের সিদ্ধান্তে যেভাবে কথিত হইয়াছে, তাহা তুমি আমার নিকট ভালোভাবে শ্রবণ করো। এই বিষয়ে অধিষ্ঠান, কর্তা, বিবিধ প্রকারের করণ, নানাবিধ প্রচেষ্টা এবং দৈব, এই 5টি হইল কর্মের হেতু। শরীর, মন ও বাক্যের দ্বারা মানুষ ন্যায্য বা অন্যায্য যাহা কিছু কর্ম করে, এই 5টি হইল তাহার কারণ। অতএব যে ব্যক্তি কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করিয়া নিজেকে কর্তা বলিয়া মনে করেন, তিনি অবশ্যই নির্বোধ এবং দুর্মতি। তিনি যথাযথভাবে
দর্শন করিতে পারেন না। যে ব্যক্তির অন্তঃকরণে আমি কর্তা এইরূপ ভাব নেই এবং যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সকলকে হত্যা করিলেও প্রকৃতপক্ষে হত্যাকারী হন না এবং হত্যা ক্রিয়ার ফলেও লিপ্ত হন না। জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি একত্র হইলে সকল কর্ম আরম্ভ হয় এবং কর্তা, করণ ও ক্রিয়া এই তিনটির সংযোগেই কর্মসিদ্ধি হয়। সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম ও কর্তা প্রকৃতির তিনটি গুণ অনুসারে তিন প্রকারের বলিয়া উল্লেখ করা হইয়াছে। সেইগুলি তুমি যথাযথভাবে আমার নিকট শ্রবণ করো। যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সর্বভূতে অবস্থিত এক অবিনাশী পরমাত্মাকে অবিভক্ত রূপে দেখেন, সেই জ্ঞানকে তুমি সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। কিন্তু যে জ্ঞানের দ্বারা মানুষ বহুধা বিভক্ত সর্বভূতে অবস্থিত এক অবিনাশী পরমাত্মাকে পৃথক পৃথক রূপে দেখেন, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলিয়া জানিবে। যে জ্ঞান কোনো একটি দেহেই পূর্ণরূপে আসক্ত, সেই যুক্তিবিহীন অযথার্থ এবং তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলিয়া জানিবে। যে কর্ম শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বরহিত, ফলাকাঙ্ক্ষা শূন্য ও রাগ দেশ বর্জিত হইয়া করা হয়, তাহাকে সাত্ত্বিক কর্ম বলে। কিন্তু বহু কষ্টসাধ্য, ফল কামনাযুক্ত বা অহংকারযুক্ত যে কর্মের অনুষ্ঠান করা হয়, তাহাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবী শুভাশুভ ফল, ধনক্ষয়, শক্তিক্ষয়, পরপীড়া ও সামর্থ্যের বিচার না করিয়া কেবল অবিবেকবশত যে কর্ম করা হয়, তাহাকে তামসিক কর্ম বলা হয়। ফলে অনাসক্ত, কর্তৃত্ব অভিমান রহিত, ধৈর্যশীল, উদ্যমযুক্ত এবং ক্রিয়মান কর্মের সিদ্ধি অসিদ্ধিতে হর্ষ শোকাদি বিকার রহিত কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয়। বিষয়াসক্ত, কর্মফলাকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ শোকাদি বিকারযুক্ত কর্তাকে রাজস কর্তা বলা হয়। অনুচিত কার্যপ্রিয়, জড়বুদ্ধিযুক্ত, অনম্র, শট, পরবৃত্তিনাশক, সদা বিষণ্ণ, অলস ও দীর্ঘসূত্রী কর্তাকে তামস কর্তা বলা হয়। হে ধনঞ্জয়, সত্ত্বম, রজ ও তমগুণ অনুসারে বুদ্ধি ও ধৃতির যে ত্রিবিধ প্রকার ভেদ আছে, তাহা আমি পৃথক পৃথকভাবে বলিতেছি, শ্রবণ করো। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কর্তব্য ও অকর্তব্য, ভয় ও অভয়, বন্ধন ও মোক্ষ ঠিকমতো বুঝিতে পারা যায়, তাহা হইল সাত্ত্বিকী বুদ্ধি। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম এবং কর্তব্য ও অকর্তব্য সম্বন্ধে যথাযথভাবে বুঝিতে পারা যায় না, তাহা হইল রাজসী বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে সমাবৃত হইয়া অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয়ে বিপরীত অর্থ করে, তাহা হইল তামসী বুদ্ধি। হে পার্থ, যে ধৃতি অব্যভিচারিণী যোগ দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয়াদির ক্রিয়া সকলকে ধারণ করে, তাহাকে সাত্ত্বিকী ধৃতি বলে।
কিন্তু হে পৃথাপুত্র অর্জুন, যে ধৃতি দ্বারা ফলাসক্ত মানুষ অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে তাহাকে রাজসী ধৃতি বলা হয়। হে পার্থ, দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ যে ধৃতি দ্বারা স্বপ্ন, ভয়, শোক, বিষাদ ও মত্ততাকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী ধৃতি। হে ভরতশ্রেষ্ঠ, এখন তুমি ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যে সুখে মানুষ ভজন, ধ্যান এবং সেবাদির অভ্যাসের দ্বারা রমণ করেন এবং পরিণামে সমস্ত দুঃখ হইতে সম্যকরূপে মুক্ত হন। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন, সেই সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। যে সুখ বিষয় ও ইন্দ্রিয়াদির সংযোগে হয়, যাহা প্রথমে ভোগকালে অমৃতবৎ মনে হইলেও পরিণামে বিষতুল্য, সেই সুখকে রাজসুখ বলা হয়। যে সুখ ভোগকালে এবং পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে, নিদ্রা, আলস্য এবং প্রমাদ হইতে জাত, সেই সুখকে তামস সুখ বলা হয়। পৃথিবীতে বা স্বর্গে মনুষ্য বা দেবতা এমন কোনো প্রাণী বা বস্তু নেই যাহা প্রকৃতি হইতে উৎপন্ন এই তিন গুণ রহিত। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ স্বভাবজাত গুণ অনুযায়ী পৃথক পৃথকভাবে বিভক্ত হইয়াছে। অন্তঃকরণের সংযম, ইন্দ্রিয়াদির দমন, তপস্যা, শৌচ, ক্ষান্তি, সরলতা, শাস্ত্রজ্ঞান, পরমাত্মতত্ত্বের অনুভব, বেদাদি শাস্ত্রের অধ্যয়ন অধ্যাপনা, ঈশ্বর এবং পরলোকাদিতে শ্রদ্ধা, এইসব ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধ হইতে পলায়ন না করা, দানশীলতা ও শাসন ক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়দের স্বভাবজাত কর্ম। কৃষি, গোপালন ও বাণিজ্য, এইগুলি বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যা তথা সর্ববর্ণের সেবা করা শূদ্রদের স্বভাবজাত কর্ম। নিজ নিজ স্বভাবজাত কর্মে তৎপর ব্যক্তি ভগবৎ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভ করেন। নিজ স্বাভাবিক কর্মে তৎপর ব্যক্তি কিরূপে কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেন, তাহা আমার নিকট শ্রবণ করো। যে পরমেশ্বর হইতে সমস্ত প্রাণীর উৎপত্তি এবং যিনি সমস্ত জগতে পরিব্যাপ্ত হইয়া আছেন, সেই পরমেশ্বরকে নিজের স্বাভাবিক কর্মের দ্বারা অর্চনা করিয়া মানুষ পরম সিদ্ধি লাভ করেন। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম হইতে গুণরহিত স্বধর্ম শ্রেষ্ঠ, কারণ স্বভাবকৃত নির্দিষ্ট স্বধর্মরূপ কর্মে মানুষের পাপ হয় না। অতএব হে কুন্তিপুত্র, দোষযুক্ত হইলেও স্বভাবজাত কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ ধূমাবৃত অগ্নির ন্যায় সমস্ত কর্মই কোনো না কোনোভাবে দোষযুক্ত। সর্বত্র আসক্তিশূন্য, বুদ্ধিবিশিষ্ট, নিষ্প্রিয়, জিতেন্দ্রীয় ব্যক্তি সাংখ্যযোগের দ্বারা সেই পরম নৈষ্কর্ম সিদ্ধি লাভ করেন। হে কুন্তেয়, জ্ঞানযোগের পরানিষ্ঠা সেই নৈষ্কর্ম সিদ্ধি লাভ করিয়া মানুষ যেভাবে ব্রহ্ম লাভ করেন, তাহা আমি সংক্ষেপে বলিতেছি,
শ্রবণ করো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করিয়া শব্দ আদি ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করিয়া রাগ দেশ বর্জন করিয়া নির্জন স্থানে বসবাসপূর্বক অল্প আহার করিয়া দেহ মন এবং বাক সংযত করিয়া ধ্যান যোগে যুক্ত হইয়া বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত মমত্ববোধশূন্য শান্ত পুরুষ আত্মজ্ঞান লাভে সমর্থ হন। যিনি এইভাবে চিন্ময় ভাব লাভ করিয়াছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করিয়াছেন। সেই প্রসন্ন চিত্তযোগী কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না। এইরূপ সমভাবযুক্ত যোগী আমার পরাভক্তি লাভ করেন। সেই পরাভক্তির দ্বারা তিনি পরমাত্মারূপী আমাকে তত্ত্বত জানিতে পারেন এবং সেই পরাভক্তির দ্বারা তত্ত্বত জানার ফলে তৎকালেই আমার মধ্যে প্রবেশ করেন। মৎপরায়ণ কর্মযোগী সমস্ত কর্মে সর্বদা লিপ্ত থাকিয়াও আমার কৃপায় সনাতন অবিনাশী পরমপদ প্রাপ্ত হন। তোমার মনের দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া সমত্ব বুদ্ধিরূপ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করিয়া মৎপরায়ণ হইয়া নিরন্তর মদগত চিত্ত হও। এই প্রকারে মদগত চিত্ত হইয়া তুমি আমার কৃপায় সমস্ত সংকট অনায়াসে অতিক্রম করিবে। আর যদি অহংকার বশত আমার কথা না শোনো তবে বিনষ্ট হইবে, অর্থাৎ পরমার্থ হইতে ভ্রষ্ট হইবে। অহংকার বশত তুমি মনে করিতেছ যে যুদ্ধ করিবে না। তোমার এই সিদ্ধান্ত মিথ্যা, কারণ তোমার স্বভাবই জোর করিয়া তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করাইবে। হে কন্তেয়, যে কর্ম মোহবশত তুমি করিতে ইচ্ছা করিতেছ না সেই কর্মই পূর্বকৃত স্বভাববশত কর্মের দ্বারা আবদ্ধ হইয়া করিতে বাধ্য হইবে। পরমেশ্বর ভগবান সমস্ত প্রাণীর হৃদয়ে স্থিত থাকিয়া শরীররূপ যন্ত্রে আরূঢ় সকল প্রাণীকে তাহাদের কর্ম অনুসারে মায়ার দ্বারা ভ্রমণ করান। হে ভারত, তুমি সর্বতোভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও। তাহার কৃপাতেই তুমি পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হইবে। এইভাবে আমি তোমাকে গুচ্ছ হইতে গুচ্ছতর জ্ঞান বর্ণনা করিলাম। এখন তুমি এই রহস্যময় জ্ঞানকে বিশেষভাবে বিচার করিয়া যেমন ইচ্ছা হয় তেমনই করো। সর্বাপেক্ষা গোপনীয় হইতেও অতিশয় গোপনীয় আমার পরম রহস্যময় জ্ঞানের কথা পুনরায় শ্রবণ করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই এই পরম হিতকারক বাক্য তোমাকে পুনরায় বলিতেছি। তুমি আমার প্রতি চিত্ত স্থির করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করিতেছি যে এইরূপ করিলে তুমি আমাকেই প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। সমস্ত ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমার শরণ নাও। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করিব, কোনো দুশ্চিন্তা করিও না। যাহারা তপস্যাহীন, ভক্তিহীন এবং শুনিতে অনিচ্ছুক এবং যাহারা আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাহাদের কখনো এই রহস্যময় গোপনীয় জ্ঞান প্রদান করিবে না। যিনি আমার প্রতি
পরম ভক্তিপূর্বক আমার ভক্তদের এই পরম গোপনীয় জ্ঞান উপদেশ করিবেন, তিনি আমাকেই প্রাপ্ত হইবেন, ইহাতে কোনো সন্দেহ নেই। মনুষ্যদের মধ্যে তাহার থেকে অধিক প্রিয় কর্মকারী আর কেহ নেই, এবং ভবিষ্যতেও আমার কাছে তাহার থেকে অধিক প্রিয় কেহ হইবে না। যে ব্যক্তি আমাদের এই ধর্মময় সংবাদরূপ শাস্ত্র অধ্যয়ন করিবেন, তাহার সেই জ্ঞানযোগ্য দ্বারা আমি পূজিত হইব, ইহাই আমার মত। যিনি শ্রদ্ধা সহকারে এবং দোষ দৃষ্টি রহিত হইয়া এই জ্ঞান শ্রবণ করিবেন, তিনিও পাপমুক্ত হইয়া উত্তম কর্মকারীদের শ্রেষ্ঠ লোক প্রাপ্ত হইবেন। হে পার্থ, তুমি কি একাগ্রচিত্তে এই উপদেশ শ্রবণ করিয়াছ? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হইয়াছে? অর্জুন বলিলেন, হে অচ্যুত, আপনার কৃপায় আমার মোহ দূর হইয়াছে, আমার স্মৃতি ফিরিয়া আসিয়াছে। এখন আমি সংশয়মুক্ত হইয়াছি। এখন আমি আপনার নির্দেশ পালন করিব। সঞ্জয় বলিলেন, এইভাবে আমি বাসুদেব শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রহস্যময় ও রোমাঞ্চকর কথোপকথন শুনিয়াছি। ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগের উপদেশ আমি স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করিয়াছি। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রহস্যময় কল্যাণকারী অদ্ভুত কথোপকথন পুনঃ পুনঃ স্মরণ করিয়া আমি বারংবার হর্ষান্বিত হইতেছি। হে রাজন, শ্রীহরির সেই অদ্ভুত রূপ পুনঃ পুনঃ স্মরণ করিতে করিতে আমি বিস্ময়াভিভূত হইতেছি এবং বারংবার হর্ষান্বিত হইতেছি। হে রাজন, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং পার্থ ধনুর্ধারী, সেখানে শ্রী বিজয়, বিভূতি ও ন্যায়নীতি বিদ্যমান, ইহাই আমার মত। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবত গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে মোক্ষ সন্ন্যাস যোগ নামক অষ্টাদশ অধ্যায়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।